সাবমিট করে দিছি। সাবমিট করার পর ইওর ডকুমেন্টস আন্ডার রিভিউ 24 ঘন্টার ভিতরে আমার এটাকে আর কি করে দিবে, ভেরিফাই করে দিবে। কিন্তু মূলত প্রসেস লাগবে হইলো 2 থেকে 7 মিনিট। তা আপনারা টাইমটা দেখে রাখেন, 12টা 51 বাজে। তো 12টা 51 আমি দেখি কতক্ষণের ভিতরে এটা আপনাদের ভেরিফাই হয়, তারপর আপনাদেরকে দেখাইতেছি। অ্যাড প্রোফাইল ইনফরমেশনটা আমরা দিয়ে নিই। এটা হলো মেইন। ওকে, ওই দুইটা তো একদম নর্মাল, যে কোনো ছোট বাচ্চাও পারবে, কিন্তু এটা হলো একটু ভেজেল্লা। এখানে কি করতে হবে, ফার্স্টে আপনার এনআইডির যে নামটা আছে ওই নামটা দিবেন। এখন আমি পুরোপুরি ক্লিয়ার করবো যে এখানে কিভাবে কি করতে হবে, বড় হাতে নাকি ছোট হাতে নাকি কিভাবে, আমি সব ভালো মতো বুঝাই দিব। এখানেই সব মেন গ্যাঞ্জামগুলো এখানেই লাগে, যার কারণে আপনারা ভেরিফিকেশন করতে পারেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে এবং প্রপারলি ভেরিফিকেশন প্লাস রেজিস্ট্রেশন এক্সেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। অনেকে ক্রিয়েট করে কিন্তু ভেরিফাই হয় না, অনেকে ক্রিয়েট করে অ্যাকাউন্ট কিন্তু সমস্যা দেখা যায় ডিপোজিট নিয়ে, উইথড্র দিয়ে। আপনাদের এই ভিডিওটা ফুল দেখলে তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা মোবাইল দিয়ে যদি ক্রিয়েট করতে চান তাহলেও পারবেন। আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর এখান থেকে রেজিস্টার মোড অন করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, তাহলে এটা ল্যাপটপ সিস্টেমে এসে পড়বে। এবং যারা ডাইরেক্ট ঢুকতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার লিঙ্ক দেওয়া আছে এক্সেস অ্যাকাউন্টের। ওই এক্সেস অ্যাকাউন্ট অর্থাৎ ক্লিক করলে ডিরেক্ট আপনার এই রেজিস্টার্স এখানে নিয়ে আসবে। আপনারা ডাইরেক্ট এখান থেকে রেজিস্টার করতে পারবেন, অথবা আপনারা ক্রোমে সার্চ করতে পারবেন access.com, তাহলে আপনারা এই জায়গায় আসবে। যাই হোক, আমি শুরু করি। আপনাদেরকে কোনো টাইম পাস না করি, আজকে ভিডিওটা খুবই লং হবে, বেশি একটা লং হবে না। এবং আমি চেষ্টা করবো আপনাদের ফুল বুঝা দেওয়ার এক্সেসের ভিতরে যাবতীয় সব কিছু। তো আমার এখানে ফার্স্ট অফ অল সরি, এখানে অলরেডি আমার দেওয়া ইমেল দেওয়া আছে, কারণ আমি অ্যাকাউন্ট যেটা আছে রিয়েল অ্যাকাউন্টটা ওটা খোলা ছিল। তো আমি এখন আরেকটা অ্যাকাউন্ট খুলতে চাই যেটা আমি ট্রেড করার জন্য রাখবো অল টাইম। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। আর এই ইমেলটা অবশ্যই অবশ্যই আপনাদের মোবাইলে বা ল্যাপটপে কানেক্ট থাকতে হবে, বুঝছেন, কারণ এটাতে কোড যাবে কিন্তু সামনে। তো আপনারা একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস বানা দিবেন। সো আমি এখানে আমার মেন ইমেল অ্যাড্রেসটা দিই। ওকে, .com। ওকে, সো আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার শেষ। এখানে খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, এবং এই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লেখা রাখবেন বা কিছু হয়তো করে রাখবেন। যাই করে রাখবেন ভাই, এই পাসওয়ার্ড পুসওয়ার্ড কিন্তু আনেন না, কারণ এইসব পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই পাসওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কিভাবে পাসওয়ার্ড দিবেন, 8 থেকে 15টা লেটার দিবেন, সেন্টেন্স দিয়ে, হ্যাঁ ক্যারেক্টার দিবেন আর কি, ওয়ার্ড সেন্টেন্স দিবেন। তারপর হলো আপনারা একটা বড় হাতের দিবেন, একটা ছোট হাতের দিবেন, এবং একটা স্পেশাল একটা নাম্বার দিবেন, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। হ্যাশট্যাগ হোক, ডলারের চিহ্ন হোক, অথবা অ্যাড্রেস হোক, যেটাই হোক এটা ইউজ করবেন। সো আমি এখন রেজিস্টার করি, নিচে ক্লিক করবো রেজিস্টার করার জন্য। প্লিজ অ্যাড্রেস, ওকে ওকে, সরি সরি, আমি এখানে অ্যাড্রেস দিতে ভুলে গেছি আমরা। ওকে, অ্যাড্রেস দিয়ে দিছি। এখন ক্রিয়েট করি, রেজিস্টার ক্লিক করবো, মানে রেজিস্ট্রেন্স হয়ে যাবে। এখন রেজিস্ট্রেশনটা তো সবাই করতে পারে, রেজিস্ট্রেশনটা সবাই করতে পারে কম বেশি, কিন্তু ভেরিফাইটা নিয়েই খুব বেশি ঝামেলা হয়। দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এখন অনেক স্টেপ বাকি আছে। এখানে যাবেন, এই যে আমার মাউসে দিয়ে খেয়াল করেন, এখানে যাবেন, তারপর সাপোর্টে যাবেন, আয়সা পড়বে এক্সনেস পার্সোনাল এরিয়া। এই এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া। এখানে সবকিছু হয়, মার্কেটের যাবতীয় যত কিছু আছে, আপনাদের পেমেন্ট মেথড, উইথড্র, হ্যান ত্যান, এই যে পেমেন্ট, ওকে, ওয়ালেট, এই যে ডিপোজিট, ওকে, উইথড্র। এখন কিছুই দেখাবে না, এখন কিছু দেখাবে না, কারণ হলো আমাদের এই যে উপরে এটা ফুল করতে হবে। দেখেন এটা ফুল হয় নাই, কমপ্লিট। কমপ্লিটের যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাবে কনফার্ম ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর অ্যাড প্রোফাইল ইনফরমেশন। তো আমরা গেট স্টার্টে ক্লিক করি। তো এখানে আপনাদের যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। এখানে আমি আমার কোডটা দিচ্ছি, আমার কোড আসছে 860756। ওকে, তো কোড কনফার্ম, ফার্স্টটা কনফার্ম, এটা হয়েছে গা। এখন ফোন নাম্বার, এখন আমরা ফোন নাম্বার দিব, আমার ফোন নাম্বারটা আপনারাও সেম ভাবেই দিবেন। কোনো উল্টাপাল্টা কিছু করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে গাইস, সমস্যা হবে। বারবার বলতেছি, যেহেতু টাকা পয়সার জায়গা এটা, টাকা পয়সা ইনভেস্ট করবেন তো স্বাভাবিক। ফোন নাম্বারে একটা কোড যাবে আপনাদের, তো আমার কোডটা এখন আসে নাই।
চলো আমি ভিডিওটা একটু ফাস্ট মোড করে দিতেছি, যেহেতু আপনাদের সময়ের মূল্য দিতে হবে আমার অবশ্যই। ও সরি, 004370। তো আমার কোড চলে আসছে। অ্যাড প্রোফাইল ইনফরমেশন, প্রোফাইল ইনফরমেশনটা আমরা দিয়ে নেই। এটা হলো মেইন। ওকে, ওই দুইটা তো একদম নর্মাল, যে কোনো ছোট বাচ্চাও পারবে, কিন্তু এটা হলো একটু ভেজেল্লা। এখানে কি করতে হবে, ফার্স্টে আপনার এনআইডির যে নামটা আছে ওই নামটা দিবেন। এখন আমি পুরোপুরি ক্লিয়ার করব যে এখানে কিভাবে কি করতে হবে, বড় হাতে নাকি ছোট হাতে নাকি কিভাবে, আমি সব ভালো মতো বুঝাই দিব। এখানেই সব মেন গ্যাঞ্জামগুলো এখানেই লাগে, যার কারণে আপনারা ভেরিফিকেশন করতে পারেন না। তো এনআইডি নাম্বার, সরি এনআইডির নাম, ফার্স্ট নাম, সেকেন্ড নাম, তারপর বার্থ ডেট, তারপর কান্ট্রির বার্থ ডেট, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হয়েছে, কান্ট্রি, হ্যাঁ। তারপর মেল নাকি ফিমেল, তারপর সিটি। ওকে, তো আমি একটা একটা করে ফিল আপ করি এবং আপনাদেরকে বলি যে কিভাবে কি ফিল আপ করতে হয়। ফার্স্ট অফ অল আপনারা যে নামটা দিবেন ওই নামটা সব বড় হাতের দিবেন, সেম টু সেম রাখবেন, বুঝছেন, সেম টু সেম। তো আমি এখানে বড় হাতের করে নিই। আরে ইয়ার, ইয়েস, সব বড় হাতে দিতে হবে। যদি একটা অক্ষরও যদি মিস হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। আর যদি কোনো কিছু মিস না হয় তাহলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাথে সাথে হয়ে যাবে। আমি এখানে দেখাইতেছি কিভাবে সাথে সাথে হয়ে যায়। এটা কিন্তু আমার আমার অ্যাকাউন্ট না, এটা আমি একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট ইউজ করতেছি, মানে ওকে বানা দিতেছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, এবং আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি তো আপনারা কিভাবে করবেন। তো ওর বার্থডে হলো 15, এখানে হলো অক্টোবর, এখানে মাস দিবেন আর কি, কোন মাসে জন্ম হয়েছে। এটাও সেম আপনাদের আইডি কার্ডের অনুযায়ী দিবেন। ওকে, এনআইডি অনুযায়ী, এনআইডির বাইরে দিবেন না। সাত দেওয়ার মারাবো। সো দিলাম, যাই হোক। এখন হলো কান্ট্রি, কান্ট্রি অবশ্যই আমাদের বিডিটি, বিডি বাংলাদেশ। তো সবকিছু আরেকবার একটু চেক করে নিব আমরা, হ্যাঁ। সিটি, এখানে আমরা জাস্ট ছোটভাবে একটা অ্যাড্রেস লিখে দিব, ছোটভাবে। ফার্স্ট অফ অল ঢাকা দিব, সমস্যা হইব না, এটা বহুতবার করছি। তো জাস্ট ঢাকা দিলে হইব। এখানে আপনারা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে দিব নর্মালি, এটাতে অত একটা গায়ে লাগে না কোনো কিছুর। এটা কোনো ব্যাপার না, আমি স্টুডেন্ট দিয়ে দিই নর্মালি, এগুলা কোনো আপনার কোনো ইফেক্ট পড়বে না। এটা আপনারা সিলেক্ট করবেন হলো, একটা দিয়ে দিলাম। তারপর আমরা নর্মালি সেভিংস দিয়ে দিই। ওকে, তারপর আমরা একদম লো বাজেট রাখবো। আমি যা যা দিতেছি তাতেই সিলেক্ট করবেন আপনারা, শেষ তাহলে দিব। জাস্ট একটু দেখে রাখেন, এটা জাস্ট নর্মালি সিলেক্ট করতে থাকবেন আপনারা। ওকে, আমি একদম না পড়া, বুঝছেন, মানে আমি অত একটা পড়তাছিলাম না কিছুই। আর আমি তো স্পিড বাড়া দিছি এই জায়গার, কারণ আমি এত বেজাল করতে চাই না কোনো। আপনাদের সময়ের মূল্য আছে ভাই। সো এখন দেখি কি হয়। তারপর দেখেন এটা আছে অল ওকে। ওকে, এখন আসবে ভেরিফাই এনআইডি। এখন ভেরিফাই এনআইডি করতে হলে এই সেম নামের এনআইডি আপনাদের দিতে হবে। আরেকবার লাস্ট অপশন দিছে আপনাদের, আরেকবার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নেন, কারণ এরপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না আপলোড ডকুমেন্টসে যদি ক্লিক করেন। তা আমি আরেকবার মিলা নিব, আমার মিলানোর দরকার নাই, আমি ঠিকই আছি। তো এখন আমরা, ওকে, এখানে আবার পারমিশন যাচ্ছে, উড়াদুরা খালি পারমিশন, উড়াদুরা পারমিশন। এখন আপনারা কি দিয়া মানে ভেরিফাই করতে চান এনআইডি। এখন আপনাদের করতে হবে এনআইডির এই ফার্স্টের ফর্মে যে একটা ছবি তুলতে হবে, এবং সেকেন্ড অর্থাৎ পিছন সাইডের একটা ছবি তুলতে হবে, দুই সাইডের দুইটা ছবি তুলে ছাড়তে হবে। এরকম ভাবে ছবি তুললে হবে না, ঘোলা হলে হবে না, এবং তেরা বেঁকা হলে হবে না, সোজাভাবে থাকতে হবে। আপনার মোবাইল দিয়েও ডাইরেক্ট ছবি তুলে দিতে পারেন, অথবা আপনার ডাইরেক্ট যদি ছবি তোলা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আপনাদের ফোনের ইয়াতে নিয়ে যাবে। ওখানে আমরা আমি রাখছি এখানে, তো আমি এখানে, তারপর এটা এখানে। ওকে, দেখি ছবি কনফার্ম নেনি। তো গাইস আমার, দেখেন আমার সাবমিট করে দিছি।
সাবমিট করার পর ইউর ডকুমেন্টস আন্ডার রিভিউ 24 ঘন্টার ভিতরে আমার এটাকে আর কি করে দিবে, ভেরিফাই করে দিবে। কিন্তু মূলত প্রসেস লাগবে হইলো 2 থেকে 7 মিনিট। তা আপনার টাইমটা দেখে রাখেন, 12টা 51 বাজে। তো 12টা 51 আমি দেখি কতক্ষণের ভিতরে এটা আপনাদের ভেরিফাই হয়, তারপর আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমার এখানে দেখা দিছে এই যে 1 মিনিট সময় লাগছে। 12টা 51-তে আমি দেখাইছিলাম 12টা 52 বাজে। সো দেখেন আমি অ্যাকাউন্টে যাই। যাই হোক, এটা তো ফাও দেখাইতেছে। এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আল্লাহর রহমতে। সো আজকের জন্য এতটুকুই, কিন্তু আমি আরেকটু কিছু কথা বলে নিই আপনাদের সাথে। যেমন আপনারা যদি পেমেন্ট ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিটটা অলওয়েজ বাইন্যান্স দিয়ে করবেন। এই যে বাইন্যান্স কই, এই যে বাইন্যান্স পে, এটা দিয়ে অলওয়েজ ডিপোজিট করবেন। এবং উইথড্র যারা করতে চান তারা অবশ্যই উইথড্র বাইন্যান্স দিয়ে উইথড্র করবেন। অর্থাৎ আপনারা যে অ্যামাউন্ট দিয়ে ডিপোজিট করবেন ওইটা দিয়েই উইথড্র করবেন। ওকে, অল পেমেন্ট মেথড হ্যান ত্যান, ডিপোজিট ফার্স্ট ফার্স্ট ডিপোজিট হ্যান ত্যান, ডিপোজিট করা হয় নাই তাই এগুলো এখনো খুলে নেই। ডিপোজিট করলে এগুলো খুলে যাবে। ওকে, আর এই যে বাইন্যান্স পে, এটা দিয়ে আপনারা ডিপোজিট করবেন, উইথড্র করবেন। বাইন্যান্স পে যদি কিভাবে খুলতে হয় না খুলতে হয় যদি এগুলো জানতে চান, আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও বানাবো, কমেন্ট করেন। এবং ফরেক্সের ভিতরে এক্সচেঞ্জের ভিতরে একটা সমস্যা, আপনারা যেটা দিয়ে ডিপোজিট করবেন, যে অ্যামাউন্ট যে পেমেন্ট মেথড দিয়ে, ওইটা দিয়ে আপনাদের ডিপোজিট উইথড্র করতে হবে। ব্যালেন্স পে করলে উইথড্র ব্যালেন্স পে করতে হবে, অন্য কোনো পেমেন্ট মেথড দিয়ে আপনারা ব্যালেন্স পে উইথড্র করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এবং আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখেন দেখেন অ্যাকাউন্ট প্রোফাইলে যাই, এই যে ভেরিফাই, দেখছেন ভেরিফাই, ডিপোজিট করতে পারবো আমি আনলিমিটেড, আমাকে আনলিমিটেড দেওয়া আছে। সো আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে করলে আপনাদের কোনো ধরনের ঝামেলা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আর কোনো ভিডিও লাগলে কি কি লাগবে কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আজকের জন্য এতটুকুই, বাই।